আপনার ঘরে ঘুমায় 6 জন মানুষ, মোট ফজরের নামাজ পড়ে কয়জন? আপনার ঘরে মানুষ ঘুমায় 6 জন, আল্লাহর কোরআন কমপক্ষে দেখে দেখে পড়তে পারে কয়জন? আপনার ঘরে উপার্জন করে মনে করেন 4 জন, ছেলে নাতি আপনি মিল্লা হালাল রোজগার করে কয়জন? আপনার ঘরে মহিলা আছে ধরেন 4 জন, পর্দা পুশিদা মানে কয়জন? আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, নাচ গান নর্তকীর ছবি, 6 বছরের বাচ্চাও জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, 60 বছরের বুড়াও দেখে, 25 বছরের নারীও দেখে, একসাথে এক ঘরে এক রুমে। এত বড় অসভ্য বেহায়া, এত বড় বেহায়া আপনার ঘরে সবাই, আপনার আখিরাতের কি হবে? হ্যাঁ, আপনার কবরের কি হবে বাবা? হ্যাঁ, সুদের যত টাকা নিয়ে গেছেন, রেখে গেছেন, কিস্তি নিয়ে গেছেন, আপনার কবরে আপনি জিফুত এখন কিস্তি সুদ করে সুদের টাকা টানে, আর আপনার কবরে জোনায়েদ বাগদাদির মতো নেয়ামত হবে। হ্যাঁ, বুঝতে গিলাইছে কথা বলেন। 12 লক্ষ টাকা কেমনে ব্যবস্থা করছেন? ফেরেশতা দেখে নাই? আল্লাহ দেখে নাই? এই জন্য বাপ ছেলেরা, বাবা বয়স্ক বাবা, প্রত্যেকের কাছে বললাম, এক ছেলে ভাবো, আমি ভোটের জন্য আসি নাই, যে বললাম আবারও যে সকলের জন সমর্থন দরকার। না না, শ্রোতা কম বেশি আমি এটা বুঝি না বাবা, আমার জীবনটা এমনই। আজ 21 বছর আল্লাহর দয়ায়, আল্লাহর দয়ায়, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর কথা 2-4 কথা বলার সুযোগ, এটা প্রায় 21 বছর। এই 21 বছরের জীবনে বেশি কম সবখানে আমি 4 জন মানুষের সামনে ওয়াজ করছি, 10 জন মানুষের সামনে ওয়াজ করছি, ঘড়ির ঘন্টায় 4 ঘন্টাও বয়ান করছি একটা সময়। এখন আর সেই সক্ষমতা শরীরেও নাই। এই জন্য আমি সমস্ত ছেলে বাবা তোমাদের সবাইকে মনে করাই, স্বার্থপর এই দুনিয়া কেউরে মনে রাখে না, কারো হাতে সময় নাই, কারো হাতে সময় নেই। এত বেশি যান্ত্রিক মানুষ, এত বেশি স্বার্থপর, এত বেশি দুনিয়া লুভি, কারো হাতে সময় নেই, কারো হাতে সময় নেই, কেউ হাতে সময় নেই। সামনের সিএনজিতে 3 জন মানুষ মনে করেন অ্যাক্সিডেন্টে রক্তে লাশ ভিজা রইছে, কিন্তু কারো হাতে সময় নাই। এই হরন দিতে দিতে কাবজাব করতে করতে আস্তে আস্তে সব পিছনের গাড়ি ছাড়ি দিয়ে দিয়া জায়গা, কারো হাতে সময়, কারো হাতে সময় নেই। ছেলের হাতে টাইম নাই, মেয়ের হাতেও টাইম নেই। সংসার বড় হইয়া গেছে, জিফুতের পরীক্ষা, বাচ্চা কাচ্চার এই হইছে সেই হইছে। আব্বা বোঝেন তো, আমি শহরে চাকরি লইছি, ওনার আগের মতো আব্বা নিজে হোটেলে কয় বেলা খামু, আপনার গো বউরে যদি না নেই আমার সংসার আমি কেমনে চলতাম? বাবা মুসাফিরের মতো, মা মুসাফিরের মতো, কনকনে শীতের রাতে বৃদ্ধ নারী, বৃদ্ধ মা 1 গ্লাস গরম পানি কেউ এনে দিবে এমন লোক নাই। হ্যাঁ, স্বার্থপর দুনিয়া। তাই আখিরাত, যাদের জন্য সুদ নিলেন, যাদের জন্য কিস্তি নিলেন, যাদের জন্য মিথ্যা বললেন, যাদের জন্য কাস্টমারকে ঠকাইলেন, যাদের জন্য 2 নম্বরই রোজগার করিলেন, এই নাফরমান মুসলমান, সেই সন্তান আজ আপনাকে ছেড়ে চলে গেল কেন? যে এখন দুনিয়াতেই চলে গেছে, আখিরাতে সে আপনার কি উপকার করবে? হ্যাঁ, কেমনে বোকামি করলেন? কেন বোকামি করলেন? অথচ আপনার মৃত্যুর পরেও ছেলে পেলে ঢিকে দুনিয়া চালাইতে পারত। আমনে বিল্ডিং করে না দিল, এতিম বাচ্চারও বিল্ডিং হয়। এমন অসংখ্য এতিম সন্তান যে তার বাবাকে জন্মের সময়ও দেখে নাই, পরবর্তীতে তার বাড়িও হয়েছে, গাড়িও হয়েছে, বিল্ডিংও হয়েছে, বিয়েও করছে, বাচ্চা কাচ্চাও হয়েছে। কোনো কিছু আপনার জন্য আটকায় নাই, দুনিয়া আটকায় না। দুনিয়া সবাই পারে মিয়া, ফালতু এই দুনিয়া, তুচ্ছ এই দুনিয়া, খোদার কসম এটা কিচ্ছু কঠিন না। একটা পিঁপড়া পর্যন্ত তার দুনিয়া চালাইতে পারে,
একটা কুত্তা তার দুনিয়া চালাইতে পারে, একটা শূকর তার দুনিয়া চালায় নিতে পারে, আপনার ছেলে পারবে না কেন? কেন পারবে না বেটা? আমি থাকতে জি ফুতেরে যদি গদ দুয়ার জমি জমা লাইন করে না দিতারি, আমার মরের পরে তারা কি করব? তারা চিরা খাইব আমনের মরার পরে। আমনে থাকতে শুধু ভাত খাইছে, আমনে মরলে আর আমনের সংসারে কেউ ভাত রাইতো না। আমনে মরার পরে আর বিল্ডিং হবে না, আমনের মরার পরে ব্রিকফিল্ড সব বন্ধ হয়ে যাইব, আমনে মরার পরে রাজমিস্ত্রিরা সব বাইর যাবো গা। ধোকা 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 ধোকা। এজন্য বাবাদেরকে বললাম, বাবা আখেরাত মিলান, আখেরাত। দুনিয়া মিলাইয়েন না, দুনিয়ার হিসাব দিয়া তৃপ্ত হইয়েন না, দুনিয়া মিলাবেন না। কিশোর যুবক ছেলে তোমরাও আব্বা মনে রাখো, পৃথিবী আখেরাত তো নাই, দুনিয়াও খোদার কসম কোন পাপী, কোন নাফরমান, কোন বেনামাজি, সিজদাবিহীন, চরিত্রহীন, লম্পট নারী, অস্থির ছবি, উলঙ্গ দৃশ্য দেখে দেখে যাদের মৃত্যু হবে, খোদার কসম তোর নাম পৃথিবীর কোন জানোয়ারও নিবে না, কোন জানোয়ারও নিবে না বেটা। দুনিয়া ভোগ করতে পারবা, দুনিয়া তো একটা দস্তরখান আল্লাহ বিছাইছে একই মাটির উপরে। আল্লাহ বলে দুনিয়া এটা আমার কাছে এত তুচ্ছ, একই মাটির উপরে ইমানদারও খায়, একই মাটির উপরে কাফেরও খায়, একই মাটির উপরে জানোয়ারও খায়। এই দুনিয়া থেকেই তো খায়। জন্তু জানোয়ার তো এই দুনিয়া থেকেই খায়। তো এটা আশ্চর্য কিতা মিয়া, এটা অবাক করা কি? আখিরাত আসল। ওয়ালা দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আখিরাত উত্তম। হুজুর বলছেন আপনাদের সামনে, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছে আমার কোরআন থেকে তারাই গ্রহণ করবে কলিজায় যাদের আল্লাহর ভয় আছে, বাকিরা দুনিয়া ভোগ করবে। দুনিয়া আমি দেব বান্দা। আল্লাহ বলছে একটা সেজদা না, 60 বছরে যদি নাফরমান কোনদিন আমি আল্লাহর একবার আল্লাহ এটাও বলো নাই, তোকেও দুনিয়া দেব। দেয় না? দেয় কিনা বলেন না কেন? ওই দেখেন ওই বেয়াদব মোবাইল দিয়ে করে, ওই বেয়াদব রে দেখেন, এই যে এই বেয়াদব দেখছেন, এই যে ওই যখন মাথা নোয়াই দিস, বাবা এখন মাথা নোয়াও কেন? কানটা ধরে উঠাই দাও এরে, অপদার্থ গাদ্দার। বুঝে বুঝে, আপনি কি বুঝে না? সব বুঝে, গাদ্দার। হ্যাঁ, সে মনে করে এগুলো কিছুই না, আমি আমার দরকার আমার শাহওয়াত, আমার মনে যা চায় আমি তাই করবো। হুজুর কি তা আবার? আরে চলো বেটা, কোনো অসুবিধা নেই, কারোর জন্য কেউ আটকায় না। আমার ঘরে আমি থাকি, তোমার ঘরে তুমি থাকো, আমার কবর আলাদা, তোমার কবর আলাদা। আমার যেদিন মৃত্যু হবে তোমার নাও হইতে পারে, তোমার যেদিন মৃত্যু হবে সেদিন আমার মৃত্যু নাও হইতে পারে। না, আলাদা আলাদা, আলাদা আলাদা। এই জন্য আমি এটাই বলছি, আখেরাত চাই, আখেরাত। আমরা মুসলমান, আমরা ইমানদার, আমাদের আল্লাহ আছেন, আমাদের নবী আছেন, আমাদের কোরআন আছে, আমাদের ধর্ম আছে। আমরা পাগল না, আমরা ছাগল না, আমরা দুনিয়াদার না, আমরা লুভি না, আমরা মুশরিক না, আমরা বেঈমান না। মজাক করো না। আল্লাহর কথার সামনে কোন রকম বেয়াদবি করা কসম খোদার ও অভিশপ্ত হয়। আল্লাহর কালামের সামনে এক বিন্দু বেয়াদবি, দুনিয়া ভোগ করা যায়। ভাত মাছ পেশাব পায়খানা এগুলো জানোয়ারেরও পূরণ হয় চাহিদা। দুনিয়া ভোগ করা খুব কঠিন কিছুও না, অবাক কিছুও না। দুনিয়া জন্তু জানোয়ারও ভোগ করে। অতএব খাইতেছি ঘুমাইতেছি কোনো অসুবিধা হইতেছে না, জানোয়ারেরও কোনো অসুবিধা হইতেছে না, ওরাও খাচ্ছে ঘুমাচ্ছে। এই জন্য আল্লাহর কথা মনে পড়া, আখেরাত মনে পড়া, নিজেকে চেনা, নিজের কর্তব্য বুঝা, এটা জীবনের বড় সম্পদ। সারাক্ষণই 24 ঘন্টা তামাশা, এটা এক ধরনের প্রতিবন্ধী মানুষের কাজ। সারা দিনই হাসে, নাচে, লাফায়,
যা মন চায় তাই করে, এটা অসুস্থ মানুষের কথা। মানসিক প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন মানুষের কাজ। প্রত্যেকটা বিবেকবান মানুষ, বুদ্ধিমান মানুষের পার্থক্য জ্ঞান থাকে। মানুষকে বিবেকবান বলে মানে কি, বুদ্ধিমান বলে মানে কি? যার মধ্যে পার্থক্য জ্ঞান আছে তাকেই বলে বিবেকবান। অর্থাৎ যে বুঝে এটা আমার জন্য উচিত না উচিত না, এটা আমার জন্য অনুমোদিত না অনুমোদিত নয়, এটা আমার করণীয় না বর্জনীয়, এই পার্থক্য জ্ঞান, এটা আমার জন্য বৈধ না অবৈধ, হালাল না হারাম, এই পার্থক্য জ্ঞান যার মধ্যে আছে তাকেই মানুষ বলে, তাকে বিবেকবান বলে। এটা যার মধ্যে নাই, বিশ্বাস করো বাবা, নওজোয়ান বয়স্ক বাবা আপনাদেরকেও বলে, এই পার্থক্য জ্ঞান যার মধ্যে নাই ওরে জানোয়ার না। ওকে মূলত বলা হয় জানোয়ার। জানোয়ারের কোনো পার্থক্য জ্ঞান নেই। সে যেখানে সেখানে মুখ দেয়, তার জন্য কোনো হালাল হারাম নেই, বিধি নিষেধ নেই। কোনো গরু, কোনো ছাগল, কোনো কুকুর বিড়ালের কোনো বিধি নিষেধ নেই যে এটা তোমার জন্য অনুমতি, এটা নিষেধ, এমন কিছু নেই। এজন্য যার মধ্যে পার্থক্য জ্ঞান নেই সে জানোয়ার নয়, মানুষরূপী পশু। এই জন্য আমি বললাম তুমি না শুনো, আমার কোনো আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নেই, এটা আমার কোনো নির্বাচনী জনসভাও না। অতএব সকলের সমর্থন জরুরি না। আল্লাহর কথা বলতে গেলে সবার সমর্থন জরুরি না, আল্লাহর কথা বলা জরুরি। সবাই সমর্থন দিল আল্লাহর কথা ঠিক, কেউ সমর্থন না দিল আল্লাহর কথাই ঠিক। অতএব এটার জন্য অপেক্ষা রয়েছে না। ব্যাপক জনসমর্থনে কিচ্ছু আসে যায় না, আমি নিষেধ করলাম এই জন্য। এরপরও যারা মনে করো কৌশল করে, চালাকি করে যে 2-4 জন মোবাইল দিয়ে ছবি তুলতেছ, ভিডিও করতেছ, তো তুমি মনে করো না যে বেয়াদবকে কেউ চালাক মনে করে। বেয়াদব বেয়াদব হয়, তাকে চালাক বলে। অতএব বেয়াদব কখনো চালাক হয় না, বেয়াদব হয়, এটাই নিয়ম। তাই এটা মনে রাখো, বড়র কথাকে যে শুনে না তাকে মানুষ বুদ্ধিমান বলে না, বেয়াদব বলে। তাকে কেউ চালাক বলে না। কোনো মিথ্যাবাদী, কোনো পাপী চালাক না, বরঞ্চ মূর্খ। কোরআনুল কারীমের মধ্যে আছে এই কথা। কোরআনুল কারীমেও আল্লাহ বলছে আমার প্রিয় বান্দা যারা বেহুদা কথা যেখানেই দেখে, গুনার পরিবেশ, তারা সরে যায়। আর ডাক দিলেই বলে সালামুন আলাইকুম, ভাই আপনার জন্য কল্যাণ কামনা করছি, লা নাবতাগিল জাহিলিন, আমি মূর্খদের সঙ্গী হতে চাই না। এই অর্থ পাপীদের সঙ্গী হতে চাই না, এটা তাফসিরে আছে। তাহলে প্রত্যেক পাপী মূর্খ, প্রত্যেক নাফরমান মূর্খ। আমার পরম শ্রদ্ধেয় হযরত মাওলানা অধ্যক্ষ আনম মাইনউদ্দিন সিরাজি দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি কথা বলছেন এতক্ষণ, অল্প সময়ই কথা বল। উনি আমার অনেক শ্রদ্ধেয় মানুষ। আমি এই জন্য ওইখানে আসতে সময় ধীরে সুস্থে আসছি, কেউকে কোনো আওয়াজ হাঙ্গামা করতে দেইনি। অনেক সিনিয়র, আমার অনেক সিনিয়র। আমরা যখন ছাত্র তখন তিনি পুরোদমে তখন থেকে ওয়াজ কর। চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসার উনি সাবেক প্রিন্সিপাল ছিলেন। আমি সর্বপ্রথম যখন কামিল পাশ করছি 2004 সালে, পরীক্ষা দিছি, তখন আমি রেজাল্ট দেয়নি, পরীক্ষা দিয়ে বাড়িতে আসছি। সর্বপ্রথমে উনি আমাকে ওনার মাদ্রাসার অফিস থেকে চিঠি দিয়ে, ওনার নিজের দস্তখতওয়ালা, আমারে চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসায় পড়াইবার জন্য, খণ্ডকালীন এমনি শিক্ষক হিসাবে অর্থাৎ পড়াবার জন্য উনি আমারে অনুরোধ করছিলেন, বলছিলেন। পরে আমি ওনার কথায় আইসা চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসায়, তখনও আমার রেজাল্ট দেয়নি, আমি প্রায় 7-8 মাস চাকরি হওয়ার আগ পর্যন্ত পড়াইছিলাম। আমারে অনেক আদর করতেন। আমার বড় ভাই আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, যিনি এখন চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, উনি আর উনি একসাথে, ওনারা। এই জন্য দোস্ত কোনো রকমের
সামান্যতম বিরক্তি প্রকাশ করা, বিদ্রুপ প্রকাশ করা, অবজ্ঞা প্রকাশ করা আল্লাহর কথার প্রতি ঠিক না। আব্বা ঠিক না। তোমার মাকসাদ কি ব্যক্তি নাকি আল্লাহর কোরআন? যদি আল্লাহর কোরআন হয় তাইলে আল্লাহর কথার প্রতি মুতাওয়াজ্জু থাকা উচিত। জওয়ান, বুড়া, পরিচিত, অপরিচিত, জনপ্রিয়তা, সুখ্যাতি, এগুলো সবটাই ধোঁকা। ধোঁকা। হ্যাঁ, কারো পরিচিতি দিয়া কারো কিছু আসে যায় না। ঈমান আমলের ভিত্তিতে আখিরাত, আল্লাহর কথা শোনার ভিত্তিতে আখিরাত। অতএব শ্রোতা বেশি, শ্রোতা কম, জনপ্রিয়তা বেশি, জনপ্রিয়তা কম, এটা কোনো বিষয় না। এটা কোনো বিষয়। আজকে আমরা সবাই, বেশিরভাগ নওজোয়ান, তোমরা আত্মপূজা অর্থাৎ এই পরিমাণ যে মোবাইল, ফেসবুক আর এই বড় মোবাইলের আসক্তিতে নিজেদেরকে এক ধরনের উদ্ভ্রান্ত বানায়। তোমাদের মধ্যে এই অনুভূতি কম, তোরা বুঝতে চাও না, বুঝতে চাও। মানুষের কর্তব্য, মুসলমান তার কর্তব্য, তার আখিরাত, মুসলমান তার আত্মপরিচয় ফেসবুক দেখে ঠিক করলে হবে না বাবা। ইউটিউব দেখে ঠিক হবে না। আবারও বলতেছি, দুনিয়া ভোগ করা যায়। নাচলা, গাইলা, ফুর্তি করলা, নারী দেখলা, ছবি দেখলা, মদ খাইলা, জুয়া খেললা, রাস্তায় দাঁড়াইয়া পেশাব করলা, পরের বোন, পরের মা যাচ্ছে, তুমি অসভ্য জানোয়ারের মতো বিশ্রী কোনো কমেন্ট করলা, আচরণ করলা, অসৎ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে উলঙ্গ কথাবার্তা বললা। এটা তো সহজ। ভেসে যাওয়া স্রোতের সাথে এটা তো সহজ, কিন্তু স্রোতের প্রতিকূলে দাঁড়িয়ে থাকা কঠিন। এই জন্য গুনার এই আড্ডায় ভাইসা যাওয়া এত সহজ, কিন্তু তার প্রতিকূলে, তার বিপরীতে আল্লাহর দ্বীনের উপরে, কালেমার উপরে, ঈমানের উপরে, আখিরাতের উপরে টিকে থাকা কঠিন। কিন্তু সফলতা, সম্মান, ইজ্জত যুগে যুগে তাদের কপালেই জোটে। স্রোতে যারা ভেসে যায় না, প্রতিকূলে মজবুত করে দাঁড়িয়ে থাকে। अगर चे बुत है जमात की आस्तीनों में मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। এটা ইব্রাহিম আলাইহিস সালামের কথা। আর কি বাকি কথাটাকে আল্লামা ইকবাল শেরের আকারে বলছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে, হে আমার জাতি, তোমাদের প্রত্যেকের বগলে, হাতে যদি একটা একটা করে মূর্তি থাকে, সমস্ত মূর্তির মাঝখানেও যদি আমাকে দাঁড় করাও, আমি সেখানে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। আমি শুধু আল্লাহকে মানি, আমি শুধু আল্লাহকে মানি, আল্লাহকে মানি। যার কারণে নমরুদের আগুনের কুণ্ডুলির মুখেও উনি এক সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলে নাই। তাফসীরের মধ্যে আছে, চারজন ফেরেশতা, শ্রেষ্ঠ ফেরেশতা জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই উনারা পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের কুণ্ডুলিতে ফেলবার সময় উনারা আসছিলেন সামনে। চারো ফেরেশতা আয়েশা বলছিল, ইব্রাহিম, তুমি যদি আমাদের কাছে সাহায্য চাও, আমাদেরকে যদি সাহায্য চাও, আমরা তোমাকে এই ফেরাউন আর নমরুদের আগুনের কুণ্ডুলি থেকে এক্ষুনি আমরা তোমাকে উদ্ধার করব। ওনারা ফেরেশতারা বলছে, তাফসীরে আছে, আমরা পড়ছি। ইব্রাহিম আলাইহিস সালাম তখনও ওই অবস্থায় ফেরেশতাদেরকে বলছে যে, হে ফেরেশতারা, আমি যার জন্য আগুনে পড়তে যাচ্ছি তিনি আমাকে দেখেন? তো তারা বলল, অবশ্যই দেখেন। তো তিনি বললেন, তাইলে তোমরা সরো, যার জন্য আমি আগুনে পড়তে যাচ্ছি, ফেলানো হচ্ছে আমাকে, আমার জন্য তিনিই যথেষ্ট। হাসবি আল্লাহ, এটা ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আমার জন্য আল্লাহই যথেষ্ট, সরো, তোমরা লাগবে না। এই জন্য কোরআনে আছে, আল্লাহ তাআলা আরশ আজিম থেকে সরাসরি বলছে, ইয়া নারু, হে আগুন। আমার বন্ধু ডাইরেক্ট সাহায্য চাইছে, ইব্রাহিম ডাইরেক্ট আমারে বলছে। অতএব জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল কোন ফেরেশতা দিয়ে আজকে আমি আল্লাহ সাহায্য করব না।
আমি আল্লাহ ডাইরেক্ট বললাম আগুন তুই ঠান্ডা হয়ে যা। আল্লাহ তো ফেরেশতাদেরকে বলতে পারতো যে ওরে সরায় আন, ইব্রাহিমকে নিয়ে আয় অন্তিকা, না। আমার বন্ধু তোমাদের কাছেও সাহায্য চায় নাই, ফেরেশতার কাছেও না। এই জন্য আব্বা এটা বুঝতে শিখো। তোমাদের অগণিত ছেলে, মাশাআল্লাহ অনেক ছেলে তোমরা এখানে, বাকি এ কথা স্পষ্ট, তোমাদের অধিকাংশ ছেলে তোমরা সর্বোচ্চ 20 কিলোমিটার জায়গার ছেলে। আমার তো আন্দাজ আছে তোমরা সারা বাংলাদেশ থেকে আসো নাই, তোমরা পার্বত্য চট্টগ্রাম, উত্তরবঙ্গ, নর্থ বেঙ্গলের মানুষ না, তোমরা খুলনা বরিশালের না, তোমরা এই অঞ্চল, হয়তো সর্বোচ্চ একটা ইউনিয়নের ভিতর থেকে আসছো। এই এতটুকু জায়গার ছেলে তোমরা, একটা ছেলে দাঁড়ায় দেখো, তোমরা যে কয়জন ছেলে এখানে আসছো, যদি 1000 ছেলে হয়, 950 ছেলের চেহারায় নামাজের কোনো চিহ্ন নাই। হায় মুসলমানের বাচ্চা, এত বড় অসভ্য বেয়াদব কেমনে হইলা? আহা, এত অল্প বয়সে 14 বছর 20 বছরে আল্লাহ ভুলে গেলা? এত কম বয়সে আল্লাহ ভুলে গেলা? এত অল্প বয়সেই মালিক চেনো না? এত অল্প বয়সেই এক ওয়াক্ত নামাজের সেজদা দাও না? তাইলে আগামী 20 বছর এভাবে যদি তোমার পার হয়, তো তুমি তো দাজ্জাল হয়ে যাবে। তুমি আর ইবলিস তো বরাবর হয়ে যাবে। তুমি আর শয়তান ইবলিস তো বরাবর হয়ে যাবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে শায়াতিনাল ইনসি ওয়াল জিন, মানুষ শয়তান এবং জিন শয়তান। মানুষ শয়তান, জিন শয়তান। তো মানুষ শয়তানকে নাফরমান, কথা বলে না? মানুষ শয়তান কে তাইলে? নাফরমান, পাপী, হারামখোর, আল্লাহর দুশ্মন, সেজদাবিহীন নাফরমান। আল্লাহ চেনে না, আখিরাত চেনে না, মালিক চেনে না, বন্দিগি চেনে না, গোলামি চেনে না, সেজদা চেনে না। আহা, আপনারা যারা এবার সাথে যারা বাবা আছেন, অভিভাবক যে কয়জনই আছেন, ছেলের বাপ, ছেলের দাদা, না না এমনও যারা আছেন, এবার আপনারা কদ্দুর, আপনাদের ডানে বামে আপনাদের ছেলেদেরকে দেখেন, আপনাদের সমাজ আপনারা দেখেন, আপনাদের এলাকা আপনারা আন্দাজ করেন, আপনারা দেখেন। আপনারা অগণিত বুড়া মানুষ, আপনাদের জীবনে আর কোনো কাজ নাই। আপনারা জীবনটাকে কেউ চায়ের দোকানে, কেউ টেলিভিশনের আড্ডায়, কেউ গল্পের আড্ডায়, অথবা কেউ বৈশা বৈশা নায়নাত করলইয়া তামসা, শেষ। জিজ্ঞাসা করলে কেমন আছেন? হ ভালো আছি। জিফুত লইয়া খাইয়া পইরা আল্লাহর রহমতে ভালো আছি। 3টা ছেলে বিদেশ থাকে, মেয়েগুলো বিয়ে দিছি, বাড়িতে একটা বিল্ডিং করছি, হুজুর দোয়া করেন আল্লাহ ভালো রাখছি। মানে বিয়া, বিল্ডিং, বিদেশ, বা তরকারি খাইতে পারতেছে, খালাস, শেষ। মুসলমানের হিসাব কিতাব শেষ। কথা বলেন না কেন? তো আখিরাত